আমার মনে হয় যারা প্রশাসনের এখানে জব করে এদের মাথায় ঘিলু বলতে কিচ্ছু নাই। আরে মেয়ের টাকা তো মানুষের হাতে হাতে দিয়ে দিব, এখন মানুষের পকেটে বাসায় অনেক টাকা থাকে, ওই সার্চ করে দেখেন বাসায় বহুত টাকা আছে, হাতে হাতে টাকা দিব। বিকাশ নগদ রকম তো সাধারণ কাস্টমার, সাধারণ মানুষের জন্য একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে গা। রাত 12টা পর্যন্ত, 12 তারিখ রাত 12টা পর্যন্ত বিকাশ লেনদেন বন্ধ, এটা কোনো কথা হইলো? আমার তো মনে হয় না এটা উচিত হয়েছে বলি। কারণ হলো টাকা যারা দেয় নির্বাচনের সময় তারা হাতে হাতে টাকা দেয়, কেউ কি নগদে বিকাশে টাকা দেয় নাকি? এই সমস্ত কথাবার্তা আপনারা মানে আইন তৈরি করেন, মানে যেখানে বৈশা রয়েছেন প্রশাসন ওইখানে মাথায় মনে হয় বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই। সাধারণ মানুষের সাথে চলাফেরা করেন না, তো এই জন্য মনে হয় বুঝতে পারেন না। বিকাশ নগদ ক্যাশ এগুলাতে কেউ নির্বাচনে যে ইয়াদেরকে মানুষদেরকে কি টাকা দেয়? টাকা দেয় হলো হাতে হাতে ক্যাশ দিয়ে দেয়, ক্যাশ দিয়ে দেয়, যে ঘরে ঘরে যায়, যে 500 500 1000 করে এইভাবে দিয়ে দেয়। ঠিক আছে, নগদ বিকাশ যারা লেনদেন করে ব্যবসা বাণিজ্য করে তাদের কি অবস্থা হবে? তারা লেনদেন করতে পারবে না, এটা কোনো কথা হইলো? আমার তো মনে হয় না এটা একদম ঠিক কাজ হয়েছে, একদম পুরো ফালতু একটা কাজ হয়েছে, এটা এখনই উইথড্র করা দরকার আমার মনে হয়। ঠিক আছে, আমি মনে করতেছি এটা ঠিক করেন নাই মোটেও। আর যারা যেটা যারা করছে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের লেনদেন কি বন্ধ থাকবে? এই ধরনের একটা কাজ করাটা একেবারে মোটেও ঠিক হয় নাই। বিকাশ নগদ রকেট ওই ব্যাংকিং লেনদেন 12 ঘন্টা পর্যন্ত আপনি বন্ধ করে রাখেন, 12 ঘন্টা পর্যন্ত মানুষের লেনদেন ব্যবসা বাণিজ্য করবো না, সব ক্যাশ লোন, ক্যাশ ক্যাশ। যারা ওই যে নির্বাচনী ওই মানুষের হাতে টাকা দেয় তারা বাসায় গিয়ে গিয়ে হাতে হাতে টাকা দিয়ে যায়, ওই তাদের ক্যাশ বিকাশ নগদ লেনদেন করে না তারা, বুঝছেন? মানে মাথায় বুদ্ধি শুদ্ধি থাকলে আপনারা কখনো এটা করতেন না। উল্টা পাল্টা প্রশাসনের মধ্যে বইয়ে আমার মনে হয় মূর্খ কতগুলি ওইখানে বসে আছে, ফাউল চিন্তা করে আর ফাউল কাজ করে।